যুক্তরাষ্ট্রের বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেন নিজের সন্তান হান্টার বাইডেনকে নিঃশর্ত ক্ষমা ঘোষণা করার ১১ দিন পর একদিনে সাজা মওকুফের রেকর্ড গড়লেন। ক্ষমতা ছেড়ে যাওয়ার আগে অহিংস অপরাধে দোষী সাব্যস্ত অন্তত ৩৫ জনের সাজা মওকুফ করে দিয়েছেন বাইডেন। এছাড়া দীর্ঘমেয়াদে সাজাপ্রাপ্ত ১৫০০ জনের সাজার মেয়াদ কমিয়েছেন তিনি। একদিনে এতজনের সাজা মওকুফ করার ঘটনা কোনো মার্কিন প্রেসিডেন্টের জন্য এটাই প্রথম। বৃহস্পতিবার হোয়াইট হাউস এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে বলে দ্য নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে। প্রতিবেদনে আরও বলা হয়, যাদেরকে ক্ষমা করা হয়েছে তাদের মধ্যে একটি বড় অংশকে কোভিড-১৯ মহামারী চলাকালীন গৃহবন্দী করে রাখা হয়েছিল। এছাড়া ৩৯ জন মারিজুয়ানা মাদক গ্রহণের মতো অহিংস অপরাধের জন্য সাজা ভোগ করছিলেন। গত জুনে প্রেসিডেন্ট বাইডেনের ছেলে হান্টার বাইডেন বন্দুক রাখা এবং আয়কর ফাঁকির জন্য দোষী সাব্যস্ত হয়েছিলেন। সে সময় বাইডেন বরাবরই বলেছিলেন তিনি নিজের ছেলেকে ক্ষমা করবেন না, কিন্তু শেষ পর্যন্ত প্রেসিডেন্টের বিশেষ ক্ষমতা প্রয়োগ করে তিনি হান্টারকে ক্ষমা করেন। বাইডেনের এই সিদ্ধান্তের কঠোর সমালোচনা করেছেন রিপাবলিকান এবং ডেমোক্র্যাট উভয় দলের নেতারা। ওই ঘটনার ২ সপ্তাহ না পেরোতেই এমন সিদ্ধান্ত নিয়ে আবারও বিতর্কে জড়ালেন বাইডেন। আগামী ২০ জানুয়ারি যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দায়িত্ব গ্রহণ করবেন। ইতোমধ্যে ট্রাম্প ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতা গ্রহণের প্রথম দিনেই ২০২১ সালের ৬ জানুয়ারি ক্যাপিটাল দাঙ্গায় অভিযুক্ত ব্যক্তিদের তিনি ক্ষমা করে দেবেন। ফলে ধারণা করা হচ্ছে ভবিষ্যতে যুক্তরাষ্ট্রে আরও অনেক ব্যক্তির সাজা মওকুফ হতে পারে। জহিরুল ইসলাম, আজ কাল।